আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা এই কাজটি করার জন্য ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকটি লগ ইন করে নেবেন। আমার ফেসবুকটি আগে লগ ইন করা আছে, তাই আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। সো এরপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডান দিকে উপরে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট অপশনটি দেখতে পাচ্ছেন, এটি টিক মার্ক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে আপনার ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লোগোটি দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো অপশন শো হবে, এখান থেকে আপনারা শো অল প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যতগুলো পেজ আছে এই প্রোফাইলের আন্ডারে সবগুলো পেজ এখানে শো হবে। এরপর এখান থেকে আপনি যে পেজটির ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেই পেজটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনি এখান থেকে আবার ডান দিকে উপরে যে আপনার পেজের লোগোটি দেখতে পাচ্ছেন, এই পেজের লোগোটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে বাম পাশের সারি থেকে আপনি পেজ সেটআপ অপশনটি খুঁজে নেবেন। পেজ সেটআপ অপশনটি খুঁজে এর উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ডান পাশে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে নেম অপশন আছে, এই নেম অপশনের পাশে দেখছেন ভিউ অপশনটি আছে, এই ভিউ অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে ইউজার নামটি দিতে চাচ্ছেন সে ইউজার নামটি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আমি যে ইউজার নামটি দেব আমি সেই ইউজার নামটি এখানে লিখতেছি, আপনারটা আপনি সুন্দরভাবে এখানে লিখে দিবেন। ইউজার নামটি লেখা শেষ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের যেই পাসওয়ার্ডটি আছে সেটি দিতে বলবে, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন আছে, এই সাবমিট নামের এই অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। এরপর দেখবেন আপনার ইউজার নেমটি সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইউজার নেমটি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমার ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।